নর্থ সিকিম ট্যুরের 5th ডের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। হ্যাঁ আমি জানি আমি অনেকটা লেট, তার কারণ কিন্তু এই ঠান্ডা লাগাই, তবে আর কমছে না দেখে আমি ভিডিওর ভয়েস ওভারটা করেই নিলাম। তোমরা অনেকেই ইনকোয়ারি করেছো যে দিদি নর্থ সিকিম ঘুরতে কেমন কী খরচা পড়বে, ডিটেলসটা জানালে একটু ভালো হয়। তো আজকে সব কিছুরই কিন্তু আমি অ্যান্সার নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। 4th ডেতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা যে জায়গাগুলোয় পাহাড়ে এতটা রাতে এসে পৌঁছাচ্ছি, সেই জায়গার যে কি অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু আমরা রাতে একদমই বুঝতে পারি না। সকালের পরেই বুঝতে পারি কি অপরূপ একটা সৌন্দর্য আমাদের জন্য ওয়েট করছে। বেশ কিছুটা সময় সৌন্দর্য উপভোগ করার পর আমরা ব্রেকফাস্টের জন্য কিনে নিয়েছিলাম ব্রেড অমলেট। এখানে কিন্তু আমাদের ম্যান্ডেটারি ব্রেকফাস্ট উপরে দেওয়া হয়, মানে আমরা যেখানে সাইট সিন করতে যাব। কিন্তু আমাদের ড্রাইভার আসতে অনেকটা লেট হয়। আমাদের মোটামুটি এখান থেকে 6:30 7টায় বেরালে ভালো হতো, কিন্তু আমরা 9টায় বেরাই। মোটামুটি আমরা ছিলাম লাস্ট ট্যুরিস্ট। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা জায়গাটাকেও একটু এক্সপ্লোর করি, একটু ঘোরাঘুরি করি, ফটোশ্যুট করা তো এগুলো তো ম্যান্ডেটারি হয় আর কি। তারপরে দাদা চলে আসেন এবং ওনার সাথে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। লাচেনের তুলনায় কিন্তু লাচুংয়ের রাস্তা মোটামুটি বেশ ভালো, এবং বেশ কিছুদিনের মধ্যেই আর কি, কিছুদিনের আগেই বরফ পড়ায় আমরা কিন্তু পুরো রাস্তাটাতেই মোটামুটি বরফ পেয়েছি। আচ্ছা, তোমাদের সাথে এর ফাঁকেই আমি শেয়ার করে নিই যে আমাদের নর্থ সিকিম ঘুরতে 6 জনের কত খরচা পড়েছে। আমাদের 6 জনের খরচা পড়েছে 26,500 টাকা। তার মধ্যে ইনক্লুড ছিল গুরুদুংমার এবং ইয়ান্দান ভ্যালি, কালাপাত্তার এবং 0 পয়েন্টের জন্য আমাদেরকে এক্সট্রা 6,000 পেমেন্ট করতে হয়। আর আমাদের ব্রেকফাস্ট এবং ডিনার ছিল কমপ্লিমেন্টারি, আর নর্থ সিকিম যাওয়ার দিন লাঞ্চটা ছিল কমপ্লিমেন্টারি। বাকি যা কিছু তা কিন্তু নিজেদেরকে খরচা করে নিতে হবে। নর্থ সিকিম ঘোরার জন্য কিন্তু সময় লাগে 3 days 2 night লাচুং এবং লাচেন ঘোরার জন্য। আর জার্নিটা যদি আর একটু স্মুথ করে নিতে চান তাহলে কিন্তু আরও 1-2 দিন বাড়াতে পারেন, সেখানে জায়গাগুলোয় থেকে আরও সুন্দর করে জায়গাটাকে উপভোগ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু মাথাপিছু আরও পেমেন্ট বাড়বে। দেখো, কথা বলতে বলতে আমরা মোটামুটি চলেই এসেছিলাম আমাদের যেখানে ফার্স্ট স্টপ, আমাদের ব্রেকফাস্ট যেখানে আর কি দেবে, সেই হোটেলটায়। এবং এখানে এসেও এত সুন্দর জায়গা যে প্রতিটা জায়গায় মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি আমরা। এর ফাঁকে আমরা আমাদের ব্রেকফাস্ট যা দিয়েছিল সেটা হচ্ছে একটা ব্রেডের প্যাকেট এবং একটা জ্যাম, সেগুলো তো আমরা সাইড করে রাখি এবং নিজেদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে নিয়েছিলাম। এখানেও কিন্তু আমরা বেশি কিছু খাইনি, মোটামুটি একটা পেট ভর্তি করার মতো খাবার খেয়েছি, যাতে রাস্তায় এতটা জার্নিতে প্রবলেম না হয়। আর আমরা যেখান থেকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম সেখানেই কিন্তু আমরা বুট রেন্টে নিয়ে নিয়েছিলাম এবং সেখানেই ফেরত দিতে হবে। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল 0 পয়েন্ট, তবে গাড়ি 0 পয়েন্ট পর্যন্ত যায়নি, তার বেশ কিছুটা আগেই দাঁড়িয়ে পড়ে। প্রথমে তো বরফ বেশ অনেকটা দূরেই মনে হচ্ছিল এবং জায়গাটা দেখে তেমন কিছু মনে হয়নি। তারপর যখন আস্তে আস্তে কাছে গেলাম, সে যেন এক আলাদা অনুভূতি। এত সুন্দর জায়গা যে আমাদের জন্য ওয়েট করছে সেটা একদমই ভাবতে পারিনি। এখানে কিন্তু আমি আমার একটা মনস্কামনা পূর্ণ করি। আমি এটা কালাপাত্তারে করব ভাবি, কিন্তু সেটা হয়ে ওঠেনি, ভুলে গেছিলাম। তো এখানে কিন্তু এসে আমি একটা শাড়ি পরে সুন্দর ফটোশ্যুট করে নিই। আর সত্যি বলতে কি, তখন কিন্তু আমার একটুও ঠান্ডা লাগছিল না, মানে একটা ক্রেজিনেস কাজ করে বলে না, ঠিক সেই রকম। তারপর আমরা প্রচুর মজা করি, সবাই মিলে অনেক ফটো ভিডিও ক্লিক করি, আর অসাধারণ ছিল জার্নিটা। সব শেষে আমরা ইয়ান্তান ভ্যালিটা স্কিপ করি, কারণ ইয়ান্তান ভ্যালিতে যেহেতু স্নো ছিল না তাই একদম ফাঁকা মাঠের মতো ছিল, দেখার কিছু ছিল না।
তাই ইয়ান্তান ভ্যালিটা আমরা স্কিপ করে দিই শুধু। আমাদের মোটামুটি গ্যাংটকে ঢোকার কথা ছিল 9টা, বাট আমরা যেহেতু অনেকটা লেট করেই বেরিয়েছিলাম তাই আমাদের গ্যাংটক ঢুকতেও মোটামুটি 11টা 12টা বেজে গেছিলো। আর এরপরে সবাই আমরা এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে রাস্তার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তবে সত্যি রাস্তা খুবই মোটামুটি বাজে ছিল, আসার রাস্তা একটা শর্টকাট ধরেছিলাম আমরা, সেই কারণে একটু তাড়াতাড়ি পৌঁছাই, নাহলে আরও অনেকটা লেট হতো। আর এরপরে আমরা হালকা কিছু ডিনার করে নিই সবাই মিলে। নেক্সট ডে ছিল আমাদের রিটার্ন। দেখা হবে নেক্সট ডে ব্লগ নিয়ে। এখনের জন্য টাটা।